তাহলে আমার মনে হয় এটা ভালো হবে এবং দেশের মানুষ আরো ভালোভাবে এটা গ্রহণ করবে। করছে তো আমরা সবার জন্য। এটা আমি কোনো কাউকে অ্যাড্রেস করিনি বলে কেউ কিছু মনে করবে না। সময় এই আনুষ্ঠানিকতা এত দীর্ঘ হয়েছে, এটা এত দীর্ঘ হওয়ার প্রয়োজন নেই। কারণ এই মানবিক সাহায্য সহযোগিতা যত দ্রুত দেওয়া যায় ভালো, বক্তব্য আমরা যত কম বলতে পারি তা আরো ভালো। তবে এখানে আমি তিনটা ক্যাটাগরি দেখলাম আজকে সাহায্যের মধ্যে, জিজ্ঞেস করলাম ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে অন্ধত্ব বরণ করেছেন, তাদের মধ্যে কয়েকজন এখানে আছে। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি, তিনি বলেছেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ 16 বছরের প্রতিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শুধুমাত্র 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান 36 দিনে হয়েই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। যে আন্দোলন করতে গিয়ে 2023 সালের হিসাব পর্যন্ত 2023 সাল পর্যন্ত দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে 7,188 জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত অ্যাকাউন্ট মিলে 7,188 জনের একটা তালিকা আছে। তার মধ্যে 709 জন গুমের শিকার হয়েছেন, যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেননি, আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা 2,693, সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে। এইভাবে পুলিশের হেফাজতে অন্যভাবে নির্যাতিত, অন্ধত্ব, পঙ্গুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে, এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যা পা আজকে নেই, কৃত্রিম পা লাগিয়েছে, তার নাম হচ্ছে নয়ন বাসার, এখানে বক্তব্য দেবেন। এরকম অসংখ্য, তারা অবশ্যই জাতীয় বীর। তারা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তারা ত্যাগ স্বীকার করেছেন। কেউ শহীদ হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন। এখানে একটা বাচ্চা ছেলে যে বক্তব্য দিল, এই দৃশ্য দেখা যায় না, সারাটা জীবন তার সামনে পড়ে আছে, অথচ 2 চোখ হারিয়েছে। বয়স কত হবে? 14 না হলে 15 বছর। তারা অবশ্যই জাতীয় বীর। আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই। বিগত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, জীবন দান করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন, সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে।